ইফতারের পর ঝাল ঝাল কিছু খেতে কেন জানি না আমার অনেক বেশি ইচ্ছে হয়। তোমাদেরও কি এমন ইচ্ছে হয়? অবশ্যই কমেন্ট কইরো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার মিনি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি অনেক বেশি ভালো আছি। আর আমি তোমাদের মাঝে আজকে ঝাল ঝাল একটা ডিম মশলা নিয়ে চলে আসছি। আমার কিন্তু এটা অনেক বেশি প্রিয় একটা খাবার। আমি ডিম একদমই খাই না। এই ডিম মশলা একবার বানিয়ে খেয়েছিলাম, তারপর থেকে তো আমি মশলার প্রতি একদম ফিদা হয়ে গিয়েছি। এখন কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছে করলে আমি এটা বানিয়ে খাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি দুটা ডিম নিয়ে নিয়েছি। আসলে দুটা ডিম এখন আমি খেতে পারবো না, একটা ডিম আমি খেয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু এটা অনেক বেশি ভালো লেগেছে। তোমরা কি কখনো এটা খেয়ে ট্রাই করেছো? যদি ট্রাই না করে থাকো ঝটপট ট্রাই করবা, খেতে কিন্তু দারুণ মজা লাগে। যারা একদমই ডিম পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। আর এখন তো রোজার সময়, কেন জানি না সারাদিন মুখটা কেমন একটা হয়ে থাকে। ইফতারের পর ঝাল ঝাল কিছু না খেলে একদম চলে না। ইফতারের পর ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে আমার। আমি মশলার সাথে তেঁতুল ছাড়া একদমই মশলাটা হবে না, খেতে মজা লাগবে না আর কি। শসা, তেঁতুল সাথে আরো একটা চাটনি নিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু খুব সুন্দর করে চটকে নিয়েছি, নিয়ে যে খাইতেছি। আমার এখনো কেন জানি না মুখে পানি চলে আসছে, এটা খেতে এত বেশি মজার। যাই হোক, আজকের মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও এত পর্যন্তই। টাটা সবাইকে।